হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এতক্ষণে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এক ক্লিকে এরকম ফটো এডিটিং বাই অসাধারণ একটা অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসলাম, এআই অ্যাপ্লিকেশন। আর এআই হচ্ছে পপুলার একটা এডিটের ওয়েবসাইট। তো লাখ লাখ মানুষ ওই ওয়েবসাইটে এডিট করে। তো আমি এই ওয়েবসাইটের ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আর বন্ধুরা, আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ, আমাদের এই চ্যানেলটাতে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমাদেরকে ফার্স্টে অ্যাপ্লিকেশনটাতে ঢুকতে হবে, আর অ্যাপ্লিকেশনটা কোথা থেকে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো জাস্ট এখান থেকে আসার পরে এখানে কন্টিনিউতে একটা ক্লিক করবেন, কন্টিনিউ পেয়ে যাবেন। তো কন্টিনিউতে একটা ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। তো এটা কোনো ফ্যাক্ট না, তো আপনারা যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। তো আমি ফার্স্টেরটাই সিলেক্ট করতেছি। তো ফার্স্টেরটা সিলেক্ট করার পরে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে দেখেন অনেকগুলো স্ট্যান্ডার্ড পেয়ে যাবেন। তো আপনাদেরকে ফার্স্টে এখানে দেখেন স্টার্ট ফ্রম ফটো। তো এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। তো এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করার পরে আপনাদেরকে একটা অ্যালাউ চাইবে। তো অ্যালাউটা করে দেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে গ্যালারি শো হবে। তো আপনি যে ফটোটা এডিট করতে চাইতেছেন, তো ওই ফটোটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করার পরে এখানে দেখেন এআই দিয়ে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে। তো এখান থেকে আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডকে এডিট করব, তো আপনাদেরকে এখান থেকে সিম্পলি বেশি কিছু করতে হবে না। এখানে দেখেন ফার্স্টে যে স্ট্যান্ডার্ডটা আছে ক্লাসিক। তো এখানে দেখেন ট্রান্সপার্ট। তো এখানে ট্রান্সফার্টে একটা ক্লিক করবেন। তো আমি জাস্ট এখান থেকে ট্রান্সফার্টে একটা ক্লিক করতেছি। ট্রান্সফার্টে ট্রান্সফার্টে আসার পরে এখান থেকে দেখেন যেটা করতে হবে, আপনাদেরকে লেয়ার পেয়ে যাবেন। তো আপনাদেরকে এখান থেকে লেয়ারে চলে যাবেন। লেয়ারে চলে যাওয়ার পরে এখানে দেখেন নিচে ব্যাকগ্রাউন্ড লেখা আছে। তো আপনার জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন রিপ্লেস। তো আপনারা জাস্ট এখান থেকে রিপ্লেসে চলে যাবেন। রিপ্লেসে আসার পরে বন্ধুরা, এখান থেকে আপনাদেরকে কি করতে হবে, এখান থেকে দেখেন উপরে গ্যালারি আছে। তো আপনি যেই ফটোটা যেই ব্যাকগ্রাউন্ডটা লাগাইতে চাইতেছেন, তো ওই গ্যালারিটা আপনার এখানে গ্যালারি শো হবে। তো আপনার গ্যালারিতে চলে যাবেন। যাওয়ার পরে আপনাদের যেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার, তো এইটা সিলেক্ট করবেন। তো আমি জাস্ট সিলেক্ট করে দিয়েছি। তারপর এখান থেকে দেখেন এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআরের মতো একটা লুপ দিব। তো এখান থেকে ব্লার করতে হবে। তো আপনারা নিচে একটু স্ক্রল করবেন, নিচে স্ক্রল করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখানে দেখেন ৩টা অপশন পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে ব্লার, আরেকটা হচ্ছে ফিল্টার, আরেকটা হচ্ছে ইফেক্ট। তো এখান থেকে ৩টাতে আপনারা যেকোনো মানে সবগুলো ইউজ করতে পারবেন। তো ফটোটাকে রিয়েলিস্টিক বানানোর জন্য। তো আমরা জাস্ট এখান থেকে ব্লারে একটা ক্লিক করতেছি। তো এখান থেকে দেখেন ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আমরা ব্লার করি। তো এখানে ব্লারে একটা ক্লিক করবেন। তো ব্লারে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো ব্লার পেয়ে যাবেন। তো আপনারা নিচে একটু স্ক্রল করবেন নিজের মতো কাস্টমাইজ করার জন্য। তো আপনারা এটাকে বাড়িয়ে কমিয়ে ব্লারটা বাড়াতে কমাতে পারবেন। তো এখানে দেখেন ফুল ব্লারে। তো আমি কাস্টমাইজ করে যতটুকু মানে আমাদের ফটোটার সাথে ম্যাচ খায়, তো এতটুকু আমরা রাখবো। তো রাখার পরে এখান থেকে দেখেন আপনারা রাখার পরে নিচে একটু স্ক্রল করবেন। তো আমি জাস্ট নিচে একটু স্ক্রল করার পরে এখানে দেখেন ফিল্টার লেখা আছে। তো আপনারা জাস্ট ফিল্টারটাতে একটু ক্লিক করবেন। ক্লিক করার পরে মানে ব্যাকগ্রাউন্ডটা অরিজিনালভাবে লুক নেওয়ার জন্য। তো এখানে অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন। তো আপনাদেরকে আমি দেখাইতেছি একে একে। তো এখানে দেখেন, এই যে দেখেন অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন। তো আপনারা যেটা মানে সুন্দর হয় কাস্টমাইজ, যেটা অরিজিনালভাবে বসে, তো ওই ফিল্টারটা বসাইবেন। তো আমি এই ফিল্টারটা বসাইতেছি। তো বসানোর পরে এখানে দেখেন, তো আপনারা নিচে একটু স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে এখানে দেখেন ইফেক্ট পেয়ে যাবেন। তো ইফেক্টের মানে বেশি কোনো কাজ নেই। তো এটা মানে আপনারা না দিতে পারেন। তো তারপরেও যদি ভালো লাগে তাহলে দিতে পারেন। তো আমার এখানে ভালো লাগে নাই, তো আমি এখান থেকে ইফেক্টটা দিব না। তো আমি জাস্ট ইফেক্টের এটা অফ করে দিচ্ছি। তো আমি ইফেক্টটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, তো এখানে সর্বপ্রথম আমাদেরকে ফটোটাকে গ্যালারিতে সেভ করতে হবে। তো তার জন্য এখানে দেখেন কর্নারে শেয়ারের মতন একটা আইকন আছে। তো এই কর্নারে শেয়ার আইকনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা অ্যাড আসবে। অ্যাডটাকে আপনারা সিম্পলি এখান থেকে ক্লোজ করে দিবেন। অ্যাডটাকে ক্লোজ করে দিলে মানে আপনাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো আমি এখান থেকে অ্যাডটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এখানে দেখেন নিচে ২টা অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে সেভ টু গ্যালারি, আর একটা হচ্ছে শেয়ার। তো আপনাদেরকে কি করতে হবে, সেভ টু গ্যালারিতে একটা ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে সিম্পলি সেভ টু গ্যালারিতে একটা ক্লিক করে দিলাম।
ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন আমাদের যে ছবিটা এডিট করছি, তো এটা আমাদেরকে গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে রিয়েল লুপসটা দেখাইতেছি যে এডিটের পরে কেমন হইতেছে। তো এখান থেকে দেখেন আমি এটাও এডিট করছি, তো আর এটা দেখেন এটা মানে অরিজিনালভাবে ভাই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। তো এরকমভাবে রিমুভ হইবে মানে কেউ ধরতেই পারবে না। আর মেইন কথা হচ্ছে যে যে অ্যাপসটার যে ওয়াটারমার্কটা, তো এটা আপনারা কিভাবে রিমুভ করবেন। তো ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য এখানে দেখেন এডিটের মতন একটা আইকন পেয়ে যাবেন, কলমের মতন। তো এখানে গ্যালারিতে আসার পরে কলমের আইকনটাতে চলে যাওয়ার পরে এখান থেকে দেখেন ওইদিকে একটু স্ক্রল করবেন লেফটে। তারপর হচ্ছে যে এখানে ব্রাশের মতন একটা আইকন পেয়ে যাবেন। যাদের ফোনে এই ব্রাশের আইকনটা না থাকে তারা অন্য অন্য ব্রাশের অ্যাপস দিয়েও করতে পারবেন। তো আমি এখান থেকে সিম্পলি ওয়াটারমার্কটা রিমুভ করতেছি, সুন্দরভাবে রিমুভ করবেন নিজে কাস্টমাইজ করে, যাতে কি না বোঝা যায়। তো আমি এখান থেকে কাস্টমাইজটা করে নিচ্ছি সুন্দর করে। তো আপনারা সুন্দরভাবে কাস্টমাইজ করবেন। তো এখানে দেখেন আমাদেরকে কাস্টমাইজ করা হয়ে গেল। তো এখানে দেখেন তারপর টিক মার্কে একটা ক্লিক করবেন, তারপর হচ্ছে সেভ একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনাদেরকে আমি ফটোর অরিজিনাল লুপসটা দেখাইতেছি। তো এখানে দেখেন এটা হচ্ছে মানে, তো আপনারা যে ডান পাশেরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল, আর বাম পাশেরটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এডিট। তো আপনারা লুপসটা দেখতে পারলেন, তো ধরার মতো কোনো কায়দা নাই। তো কেউ বলবে না যে এটা এডিট, তো বলবে ডিএসএলআর দিয়ে তোলা ছবি। তো আর আশা করি আমাদের এই ভিডিওটা দেখে অবশ্যই ভালো লাগছে। তো এখান থেকে আপনারা কি করতে হবে, আপনাদেরকে এআই যে অ্যাপসটা দিয়ে এডিট করলাম, তো ওই অ্যাপসটা কীভাবে ডাউনলোড করতে হবে। তো প্লে স্টোরে অ্যাপসটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আপনার হাতে থাকা স্মার্টফোনের গুগল প্লে স্টোরে আসার পরে এখান থেকে সার্চ বার পেয়ে যাবেন। তো এখান থেকে সার্চ বারে একটা ট্যাব দিয়ে সার্চ করতে হবে ফটো রুম। তো এখান থেকে আপনারা পিএইচও ফটো লিখলে মানে আপনাদের সামনে ফটো রুম আই এডিটর। তো এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে ফটো ইডি ফটো রুম আই এডিটর এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে অসংখ্য অ্যাপস চলে আসবে। অসংখ্য অ্যাপসের পরে এখানে দেখেন এই অ্যাপসটাতে ঢুকবেন। ঢোকার পরে এখান থেকে আপনাদেরকে আমি লোগোটাও দেখাইতেছি। তো এখান থেকে জাস্ট এই লোগোটা দেখে আপনারা ডাউনলোড করবেন। তো এই লোগোটা দেখে ডাউনলোড করলে মানে অরিজিনাল অ্যাপসটা পাবেন। তো এখান থেকে যারা ওপেন করবেন, ওপেন করার পরে আপনারা এডিট করতে পারবেন। আর আশা করি আমার এই ভিডিওটা অবশ্যই ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যা থেকে নিত্য নতুন এই কন্টেন্টের আপডেট ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।